বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আয়োজিত হচ্ছে অনেক রকমের অনেক জায়গায় কর্মসূচি। আসুন আপনাদের এবার সেটাই দেখাই। এখন আমরা এসে উপস্থিত হয়েছি মল্লিক বাজার অঞ্চলে, আর এই মল্লিক বাজার অঞ্চলে আয়োজিত হচ্ছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। আমরা যে প্রোগ্রাম আজকে এন্ড করব, প্রভাত ফেরির পরে আমরা এখানে জামাত করে একটা ছোট্ট মিটিং করব। মিটিং করে আজকে আমরা শেষ করব। কেন আমরা তো 10 তারিখ থেকে আরম্ভ করেছি। 10 তারিখ আমাদের প্রোগ্রাম হয়েছে সিট অ্যান্ড ড্র কম্পিটিশান। সেটা আমরা এজিসি বোস রোডে আমাদের অফিস আছে, ক্লাব আছে। তারপরে 11 তারিখে আমরা নর্থ রেঞ্জে ব্ল্যাঙ্কেট দিয়েছি, সেলাই মেশিন, হুইল চেয়ারগুলো দিয়েছি যাদের দরকার। এইবার আজকে এইখান থেকে আমরা স্টার্ট দেব, পুরো ওয়ার্ডটা ঘুরে এইখানে এসে আবার বিবেকানন্দ মঞ্চে উঠে আমরা এইখানে প্রভাত ফেরিটা শেষ করব। আপনারা দেখছেন সারাদিন বাংলার এক্সক্লুসিভ কভারেজ। সর্বপ্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো। শ্রী মনজার ইকবালজি জাতীয় পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠান শুভ সূচনা করলেন। তারপরে প্রভাত ফেরি। মল্লিক বাজার সেবা সমিতি ক্লাবে পড়াচ্ছেন বাসিরুল্লাহ। আপনাদের দেখাই এবার উত্তর কলকাতার ছবি। আর এই উত্তর কলকাতার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রী সাধন পান্ডে মহাশয়। ছিল এই উত্তর কলকাতার সিমলা তারার সিদ্ধান্ত হয় আমরা প্রতি বছর স্বামীজির বাড়িতে আসে। এটা নতুন নয়, এটা ভোটের জন্য নয়। আবার নতুন একটা দল মনীষীদের পুজো করবার জন্য চলে আসছে। তো আমি বলবো ভালো করে পুজো করো, স্বামীজির আদর্শ মেনে চলো এবং সর্বধর্ম সমন্বয় করো, প্রত্যেককে ভালোবাসো, প্রত্যেককে সম্মান দাও। জন্মদিন উপলক্ষে শুরু হলো একটা মিছিল আনোয়াশা রোড থেকে, আর ওটা গিয়ে শেষ হলো বিজয়গড়ে স্বামীজির মূর্তির সামনে। আসুন আপনাদের সেটাই দেখায়। এবিভিপি উদ্যোগে আজ আয়োজিত হলো এই মিছিল স্বামীজির জন্মদিন উপলক্ষে। আপনারা দেখছেন সারাদিন বাংলার এক্সক্লুসিভ কভারেজ বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে। সবাই এদিক করে দাঁড়াও তো, এদিক করে দাঁড়াও, এদিক করে দাঁড়াও। শোনো
উত্তর কলকাতা কৌস্তব সাহা এবং দক্ষিণ কলকাতার প্রীতম মুখার্জির রিপোর্ট, সারাদিন বাংলা টিভি, কলকাতা।